Class 10, let's work out 4 আমরা শুরু করব. The chapter is on the basis of 3D shape, cube এবং cuboid, ঘনক এবং আয়তঘন. আজকে পার্ট 1 এ আমরা করব 1 to 10. Let's work out 4a. First question যেটা বলেছে সেটা দেখে নি. Let us write the names of 4 cuboid and 4 cube shaped solid things in our environment. আয়ত ঘনাকার এবং ঘনক আকৃতির. আয়ত ঘনাকার মানে কি, যার সবকটা সাইডই হচ্ছে কি শেপের, আয়ত ঘন মানে আয়তকার অর রেক্ট্যাঙ্গেল. তো রেক্ট্যাঙ্গেল শেপের কি হতে পারে, ইট অর ব্রিক্স হতে পারে. যা খুশি লিখতে পারো তোমরা. আমি লিখছি 4 কিউবয়েড শেপ বা আয়ত ঘনাকার বস্তু, ব্রিক্স বা ইট, বক্স or any box or suitcase I can write, okay, and then you can write like cuboid shape, anything like TV, okay. TV is of cuboid shape if all the sides are rectangle. যদি চৌকো মতো সব কিছু যার চারিদিকটাই rectangle shape. So 4 examples. Now number 2, 4 cube shape. কিউব শেপের কি হয়, ডাইস বা ছক্কা, লুডোর ছক্কা. ডাইস ইজ অফ কিউব শেপ. এনি গ্লাস ব্লক, কাঁচের ব্লক হতে পারে, গ্লাস ব্লক যেটা কিনা 4 সাইডসই স্কোয়ার হতে, সরি 6 সাইডস, 1 2 3 4 5 6, 6 সাইডস যে 6টা দিকই থাকবে সবকটাকে স্কোয়ার হতে হবে. এনি হাউস, যার কিনা যেই হাউসের 4টে সাইডই স্কোয়ার শেপের, সেটাও হতে পারে কিউব শেপের, তা বা বলতে পারি ওটা ঘনক আকৃতি, ওকে. এনি বক্স অলসো, যে কোনো বক্স যদি স্কোয়ার শেপের হয় তাহলে ওটা যদি 6টা সাইডই স্কোয়ার হয় তাহলে সেটা হবে কিউব শেপের. সো নাম্বার 1 এর আনসার ইজ ডান. লেটস ডু নাম্বার 2. নাম্বার 2 এরটা আমি করছি না, নাম্বার 2 এটা করার প্রয়োজন নেই. সারফেস অ্যান্ড এজেস. সারফেস কাকে বলে, দেখো আমি একটা জাস্ট বলে দিচ্ছি সারফেস কাকে বলে. এটা আমার কি শেপ বলে, স্কোয়ার শেপ. যদি একটা 3D শেপের সবকটা সাইডই স্কোয়ার হয় তাকে ঘনক আকৃতি বলে, অর কিউব শেপ. তাহলে এগুলোকে বলে এজ. এগুলোকে কি বলে, ধার বা এজ. এটা ধার, এটা ধার, এটা এজ, এটা এজ, এজ 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 এজ. দিজ আর কল এজেস. তাহলে আমি এজেসের নাম জানবো. আর কি হতে পারে, তল বা সারফেস. এটা হচ্ছে সারফেস পুরোটা. এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, নিচেরটা সারফেস, এগুলোকে বলবো সারফেস. শীর্ষবিন্দু অর ভার্টেক্স অর ভার্টিসেস, প্লুরাল ফর্ম. এটা একটি ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স. পয়েন্টগুলো হচ্ছে ভার্টেক্স. সো তোমরা নিজেরাই নাম দিয়ে নাম লিখতে পারবে. I will start from number 3. Number 3, the length, breadth and height of a cuboidal room. Cuboidal বা আয়তঘনকার mean 6 sides of the rooms are of rectangle shape. 3টে শেপ কি আছে, লেন্থ হচ্ছে আমার 5 মিটার, দৈর্ঘ্য হলো 5 মিটার, ব্রেথ বা প্রস্থ 4 মিটার, হাইট বা উচ্চতা 3 মিটার. Let us write the length of the longest rod. ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে. লম্বা কি করে হয়, যেটা একটি কোণ থেকে আরেকটি কোণে কভার করে সেটা হচ্ছে লংগেস্ট রড হবে. তাহলে লংগেস্ট রড মানে হচ্ছে সেটা তার কি হবে, কর্ণ অর ডায়াগনাল. আয়ত ঘনাকারের কর্ণ বা ডায়াগনালের যে লেন্থটা হবে সেটাই হবে লংগেস্ট রড. তাহলে আমার ফর্মুলা কি, ডায়াগনালের ফর্মুলা হচ্ছে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার. সো হিয়ার ইজ মাই লেন্থ 5 স্কোয়ার, breadth is my, don't forget to write the unit, breadth is my 4 square, height is my 3 square. So 5 5s are 25 plus 16 plus 9. If I add, then it will become 24 25, then it is 50. 25 25 50. 50 মানে কি হয়, 50 mean 25 into 2. 25 এর রুট করবো 5, কিন্তু 2টা রুট হয় না, আন্ডার রুট. সো হোয়াট ইজ দ্য লংগেস্ট রড which can be kept in that room? 5 root 2 meter will be the longest rod which can be kept in that room. সব থেকে লম্বা এই রডটি রাখা যাবে. সো number 3 we have completed. Now do number 4.
Number 4, the area of one surface of a cube is 64 centimeter. কি শেপ? কিউব শেপ বা ঘনক শেপ, তার একটা তলের ক্ষেত্রফল 64 স্কোয়ার মিটার। উই হ্যাভ টু রাইট দ্য ভলিউম। তো একটা সারফেস মানে একটা দিকে স্কোয়ার আছে, সেই স্কোয়ারের ক্ষেত্রফল বলা হয়েছে 64। তাহলে ইচ সাইড বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? আমরা কি জানি, যদি এটাকে ধরে নিই এ, হ্যাঁ, প্রত্যেকটা সাইড এ যদি হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার অর এ স্কোয়ার। ওকে, লেট ইচ সাইড বি এ। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? তাহলে সারফেস এরিয়া হবে কত? এ স্কোয়ার, কিন্তু এখানে কোয়েশ্চেনে দিয়েছে সারফেস কত? 64। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 64, এ ইকুয়ালস টু রুট অফ 64। এ স্কোয়ার ইকুয়াল টু 64 যদি হয় তাহলে এ করলে কি হবে? 64 এর রুট করব, রুট হচ্ছে 8। তাহলে ইচ সাইড ইজ 8 মিটার। We have to calculate the volume. আমরা আয়তন বার করব। আয়তনের ফর্মুলা কি হয়? ঘনকের আয়তন মানে হচ্ছে এ কিউব। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, কিন্তু ঘনকের লেন্থ যা হয় ব্রেথ তা হয়, হাইটও তাই হয়। সো তাহলে ভলিউম বা আয়তন কত হবে? ভলিউম হবে এ কিউব। মাই এ ইজ 8, 8 এর কিউব করব, অ্যান্ড মাই আনসার উইল বি 512. Don't forget to write cubic meter বা ঘন মিটার, কিউবিক মিটার। তাহলে কত হলো ভলিউম? 512 cubic meter. Number 4 is also done. Number 5, in our Bokultola village, a canal is cut, whose breadth is of 2 meter, depth is of 8 decimeter. একটা জিনিস লক্ষ্য করছো যে বকুলতলা গ্রামের যে কানাল বা খাল কাটা হয়েছে সেটা কি কি দেওয়া হয়েছে? চওড়া দিয়েছে 2 মিটার, গভীরতা দিয়েছে 8 ডেসিমিটার। এটা মিটারে আছে, এটা ডেসিমিটারে আছে। আর কি বলে দিয়েছে যে মোট দ্য টোটাল কোয়ান্টিটি অফ সয়েল এক্সট্রাক্টেড, টোটাল মাটি কাটা হয়েছে 240 কিউবিক মিটার বা ঘন মিটার। মানে মাটি, একটা যদি খাল হয় তার যে মাটি কাটবো মানে ভেতর থেকে মাটি কেটে বার করব, ভেতর থেকে মাটি বার হচ্ছে মানে সেটা হচ্ছে তার ভলিউম। ভলিউম বা বলতে পারি কি ওটার আয়ত ঘন। হ্যাঁ, যদি ভলিউম আমি জানি, যখন আমরা আয়ত ঘন জানি, আয়ত ঘনের ফর্মুলা কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে যেই মাটিটা কাটা হয়েছে ডেফিনেটলি ওটা খালের কি আয়ত ঘন অর ভলিউম। সেটা আবার কিসে দিয়েছে? কিউবিক মিটারে দিয়েছে। তাহলে একটা মিটারে একটা ডেসিমিটারে ছিল, আমি ডেপথটা মিটারে কনভার্ট করব। তাহলে কি লিখব? ব্রেথ আমি জানি, চওড়া কত দিয়ে দিয়েছে? ব্রেথ ইজ 2 মিটার। ডেপথ অর গভীরতা যেটা দিয়েছে সেটা হচ্ছে 8 ডেসিমিটার। 8 ডেসিমিটারকে মিটারে কনভার্ট করলে 0.8 মিটার হয়। কি বার করে দিয়েছে? লেন্থ অফ দ্য কানাল, খালটি লম্বা। লেন্থ আমি জানি না, যেটা জানি না সেটাকে এক্স ধরে নেব আর মিটার বসালাম। ফর্মুলা কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। লেন্থ জানা নেই, ওকে, প্রশ্নানুসারে লিখবে। হ্যাঁ, প্রশ্নানুসারে যারা বাংলায় লিখবে, অ্যান্ড ইউ দোজ হু আর রাইটিং ইন ইংলিশ রাইট ATP according to the problem. Length into breadth which is 2, height is given 0.8. এটা হয় আয়ত ঘন আর ভলিউম, আর এখানে ভলিউম দিয়ে দিয়েছে 240। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 240, 2টা এখানে আসবে 1/2 ইন্টু 0.8 উইল বিকাম বাই 0. পয়েন্ট রিমুভ 10 টু বি অ্যাডেড। তাহলে 8 কেটা দিয়ে কাটবো 30, 2 কেটা দিয়ে কাটবো 15। তাহলে কত আসলো? 150 মিটার। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কানাল? খালটির লম্বা কত? 150 মিটার or 150 মিটার। Number 5 completed. Let's do number 6. Number 6, if the length of a diagonal of a cube is 4√3. একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনক মানে কি আগেন? অল দ্য সাইডস আর ইকুয়াল, সবকটা সাইড হচ্ছে স্কোয়ার। ঘনকের কর্ণের ফর্মুলা, যদি বাহু আমার এ হয়,
a√3 হচ্ছে কর্ণের ফর্মুলা অর ডায়াগোনালের ফর্মুলা। বাহু আমার যদি a হয় তাহলে দেন লেট আস রাইট দ্য টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি, কটা সাইড থাকে, কটা সারফেস থাকে, কটা তল থাকে একটা ঘনকে? 6টা থাকে। এক একটা সারফেসের ক্ষেত্রফলের ফর্মুলা a স্কোয়ার হয়, তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার। এখানে আমাকে কর্ণ বলে দিয়েছে, আমরা কিন্তু বাহু জানি না, তাহলে লেট দ্য ইচ সাইড বি, ধরি প্রতিটি বাহু, লেট দ্য ইচ সাইড বি এ। কি লিখবো? এখানে তো সেন্টিমিটারে দিয়েছে, তাহলে লিখবো এ সেন্টিমিটার। তাহলে ডায়াগোনাল কত হবে বা কর্ণের দৈর্ঘ্য কি হবে যদি আমি এ ধরি? a√3 সেন্টিমিটার। কিন্তু কোয়েশ্চেনে তো বলে দিয়েছে কর্ণ 4√3, তাহলে লিখবো প্রশ্নানুসারে or according to the problem a√3 equal to 4√3. √3 cancel, so a equal to 4 centimeter. So each side of the square is 4 centimeter. যদি প্রতিটি বাহু জানি তাহলে তো টোটাল সারফেস এরিয়া বার করতে পারবো। টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া or সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার। ডোন্ট ফরগেট টু রাইট স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। তাহলে 6 তো লিখলাম, এ আমার এসেছে 4, সো 4 স্কোয়ার লিখবো। 6 into 4 4s are 16 or answer লিখতে পারি 96 square centimeter. So what is the total surface area of the cube? The total surface area of the cube is 96 square centimeter. এটা একটা কিউবের কটা সারফেস আছে? 6টা। এজ কটা গুনবো? লেটস কাউন্ট। 1 2 3 4 ডান, 5 6 7 8 9 10 11 12। তাহলে একটা কিউবের কটা এজেস হয়? 12 এজেস। এখানে বলেছে দ্য সাম মানে সবকটা সমষ্টি হচ্ছে 60। আর আমরা কি জানি প্রত্যেকটা এজ ইকুয়াল হয়, তাহলে ইচ সাইড বা এক একটা ধারের দৈর্ঘ্য, তাহলে কি লিখবো? ইচ সাইড টোটাল হচ্ছে 60, 12টা আছে তাহলে 12 দিয়ে ডিভাইড করব, কত হলো? 5 সেন্টিমিটার। তাহলে ইচ সাইড যদি 5 সেন্টিমিটার হয় তাহলে কিউবের ভলিউম অর আয়ত ঘনফল কি হবে? কি আমরা ভলিউম কি করে বার করব? আমরা জানি ভলিউম মিন সাইডের কিউব অর এ কিউব, তাহলে 5 এর কিউব ইকুয়াল টু 125 সেন্টিমিটার কিউব। নাম্বার 7 is done. Let's do number 8. Number 8. If the sum of areas of 6 surface of a cube be 216 centimeter cube or square centimeter, then let us calculate the volume of the cube. তাহলে কি বললাম? 6 সারফেসের এই টোটাল এরিয়া হচ্ছে 216, তাহলে এক একটা সারফেসের কত? তাহলে কি লিখবো? 6 সারফেসেস টোটাল কত? 216 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 1 সারফেস কি হবে? 216/6। আমি যদি ক্যান্সেলেশন করি 36 সেন্টিমিটার। তাহলে এক একটা সারফেসের এরিয়া কত হলো? 36 সেন্টিমিটার। ইচ সাইড আমরা জানি না, ধরে নেব ইচ সাইড এ সেন্টিমিটার। ক্ষেত্রফলের ফর্মুলা হয় স্কোয়ারের এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি 36 হয়, এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে কিউবের এক একটা সাইড কত পেলাম? 6 সেন্টিমিটার। কি বার করতে দিয়েছে? ঘনফল বা ভলিউম। ভলিউমের ফর্মুলা কি? এ কিউব। তাহলে 6 যদি এক একটা সাইড হয়, 6 এর কিউব করব, আমার আনসার কত আসবে? 216 cubic centimeter. This is the answer of number 8. Let's do number 9. Number 9. The volume of a rectangular parallelepiped. একটা সমকোণী চৌবলের আয়তন কি দিয়ে দিয়েছে? ভলিউম দিয়ে দিয়েছে 432 cubic centimeter. এবার কি করতে হবে? ইফ ইট ইজ কনভার্টেড ইন্টু 2 কিউবস, একটা আয়তন ঘনকে ভেঙে দুটো সমান মানে ইকুয়াল দুটো কিউব অর ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করি। তাহলে যে প্যারালেলোপাইপড আছে তার ভলিউম কত দিয়েছে?
32 কিউবিক সেন্টিমিটার। প্যারালালে পাইপটাকে ভেঙে দুটো ঘনক বানানো হলো, তাহলে ইচ কিউব ভলিউম হাউ মাচ হবে? টোটাল ছিল 432, তাকে 2 দিয়ে ডিভাইড করবো অ্যান্ড আমার আনসার আসবে 216 ওয়াট কিউবিক সেন্টিমিটার আর সেন্টিমিটার কিউব। তাহলে এক একটা হলো 216 ইচ সাইড এজ আমার জানা নেই, লেট দ্য ইচ সাইড অফ কিউব বি এ সেন্টিমিটার। এক একটার যদি ভলিউম আমার 216 হয়, ইচ সাইড যদি এ হয়, তাহলে ভলিউম আমার কত হবে? এ কিউব ফর্মুলা হয়, কিন্তু এখানে দিয়েছে 216, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এ কিউব আমি এ ধরে করলে টোটাল আমার ভলিউম হচ্ছে এ কিউব, কিন্তু আমাকে আনসারে আসছে 216, তাহলে এ ইকুয়াল টু কত হবে? 216 মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6। ওকে, তাহলে কিউব যদি তুলি তাহলে এ ইকুয়াল টু 3টে 6-এর জায়গায় এক্স, এ হবে 6, তাহলে ইচ সাইড ইজ 6 সেন্টিমিটার। তাহলে প্রতিটি সাইডের দৈর্ঘ্য কত আসলো? 6 সেন্টিমিটার। তাহলে এটাই তো আনসারে দিয়েছে যে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য অর ইচ এজ অফ ইচ কিউব, তাহলে ইচ এজ অফ ইচ কিউব ইজ 6 সেন্টিমিটার। নাম্বার 9 ইজ ডান। Number 10, each side of a cube is decreased by 50%. ওকে, একটি ঘনক, একটা এরকম ঘনক আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 50% কমিয়ে দেওয়া হলো। লেট আস ক্যালকুলেট, কি ক্যালকুলেট করবো? রেশিও, অনুপাত। কার অনুপাত? ভলিউম অরিজিনাল কিউব অ্যান্ড চেঞ্জ কিউব। তাহলে আগে অরিজিনালে কত ছিল আর কমিয়ে দেওয়ার পর যে ভলিউম আসলো তাদের রেশিও বার করতে হবে। তাহলে আগে কত ছিল দ্যাট ইজ নট নোন, তাহলে আমরা ধরে নেব যে ঘনকের ইচ সাইড অফ কিউব এ সেন্টিমিটার। ওকে, তাহলে এ যদি থাকে তাহলে আগে অরিজিনালি ভলিউম কত হবে? আমরা ভলিউমের ফর্মুলা কি জানি কিউবের? এ কিউব। তাহলে কি লিখবো? এ কিউব সেন্টিমিটার কিউব। দিস ইজ দ্য অরিজিনাল সাইড অ্যান্ড অরিজিনাল ভলিউম। এবার কি বলা হয়েছে? 50% কমিয়ে দেওয়া হলো। 50% কমানো হচ্ছে মানে কি? 50% ডিক্রিজড, 50% ডিক্রিজড। তাহলে আগে ছিল এ, তার 50% মিন 50/100, so 1/2, it will be a/2 সেন্টিমিটার ডিক্রিজড। আগে ছিল এ, কমানো হচ্ছে a/2, সো এখন চেঞ্জ হওয়ার পর কত হবে? নিচে কিছু নেই মানে 1 আছে, 2 and 1 এর LCM 2a minus a, so a/2 is the changed side. তাহলে each side now a/2 সেন্টিমিটার। সো ভলিউম কি হবে? সাইড কিউব, সো এর হোল কিউব মিন a কিউব, 2 এর কিউব মিন 8, তাহলে দিস ইজ কিউবিক সেন্টিমিটার। আমাকে কিসের রেশিও বার করতে দিয়েছে? অরিজিনাল কিউব ইজ টু চেঞ্জ কিউব। সো অরিজিনাল কিউব, কার ভলিউম? ভলিউম অফ অরিজিনাল কিউব ইজ টু চেঞ্জড কিউব। তাহলে অরিজিনাল ছিল কত? ভলিউম এ কিউব ইজ টু, এখন কত হয়েছে? এ কিউব বাই 8। কি করে ফ্র্যাকশন তুলবো? নিচে এখানে কিছু নেই মানে 1 আছে, 8 and 1 এর LCM হচ্ছে 8, সো মাল্টিপ্লাই বাই 8, 8 ক্যান্সেল। তাহলে এটা হলো 8a কিউব ইজ টু a কিউব, a কিউব ক্যান্সেল, 8 is to 1 is the ratio of the volume original cube and changed cube. Number 10 is completed.